আগামী এপ্রিলের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ তাকায়া দেখবা আল্লাহর কত আশিক বান্দারা চরমনার ময়দানে যায়। আসল পাওয়ার তো আসছে সেই উজানির ময়দান থেকে। আসল পাওয়ার তো আমাদের এই জমিন, এই উজানির জমিন। এখান থেকে পাওয়ার চলে গেছে সেই চরমনায়। আল্লাহ তাআলার আশিকিন বান্দারা, আল্লাহর পাগল, আল্লাহর বান্দারা যারা নামাজ পড়ে না, যারা আমার মাওলার হুকুম মানে না, যারা নবীর তরিকা অনুযায়ী চলে না, আল্লাহর ওলিদের জবানের কথা শোনার পর, আল্লাহর ওলিদের কথা শুনিয়া আল্লাহর বান্দাদের দল 3 দিন 3.5 দিনের বয়ানের পর দেখা যায় যে এই লোকটা সব সময় শার্ট প্যান্ট পরতো, ময়দান থেকে ফিরে আসার পরে জুব্বা, আগে মুখে দাড়ি ছিল না, এখন দেখা যায় দাড়ি। আগে আল্লাহর বান্দা হারাম পথে চলতো, এখন বান্দা দেখা যায় হালাল অনুযায়ী চলে। এই সব কিছু আর কিছুই না, একমাত্র হলো আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকত। আরে আল্লাহর বান্দারা, আল্লাহ ওয়ালাদেরকে বিশ্বাস করো না, মনে করো আল্লাহ ওয়ালা দিয়া কি হবে। ওরে বান্দা তাকাইয়া দেখ, আল্লাহ ওয়ালারা ছাড়া কেউ বড় হতে পারে না। আল্লাহ ওয়ালাদের জুতা সুজা করা ছাড়া এই দুনিয়ায় কেউ বড় হয় নাই। আজকে উজানির আল্লাহ ওয়ালারা আশিক এলাহি, মাহবুব এলাহি, ফজলে এলাহি তাকাইয়া দেখো আল্লাহ তাআলা উজানির ময়দানটা কত সুন্দর করে দিয়েছে। চরমনার ময়দানে আল্লাহর কুতুব ঘুমাইয়া সিরি গোলাম। ওরে আল্লাহর বান্দাদের দল, ও আল্লাহর গোলাম, আল্লাহ ওয়ালাদের দরবারে আমার আল্লাহ এমন এক নূর রেখে দিয়েছেন, এমন এক আলো আমার আল্লাহ রেখে দিয়েছেন। ওই ময়দানে যাওয়ার পরে দেখবেন বান্দা দিলে মহব্বত তৈরি হবে, আমার মাওলার প্রতি মহব্বত, আমার আল্লাহর প্রতি ভালোবাসা, আমার আল্লাহর প্রতি মায়া। মনে হইবে যেন নামাজ পড়তে মজা লাগে, মনে হইবে যেন কোরআন তেলাওয়াতে মজা লাগে, জিকির করতে মজা লাগে। আল্লাহ ওয়ালাদের দরবার ছাড়া জিকিরের মজা পাওয়া যাবে না, নামাজের মজা পাওয়া যাবে না। মাওলার তালাশ অন্তরে ঢুকানোর জন্যই তো আল্লাহ ওয়ালারা মেহনত করান। আল্লাহ ওয়ালারা তো এই জন্য সতর্ক করে দেন, আল্লাহ ওয়ালারা বুঝান বান্দা আসো, আল্লাহ তাআলার কাছে বান্দা আসো। ওরে বান্দা, এই জন্যই তো বান্দারা উজানি যায়, এই জন্যই তো বান্দারা চরমনার ময়দানে যায়। দুনিয়ার মহব্বত সারিয়া, দুনিয়ার মহব্বত সারা বলতে এটা বুঝায় না। কোন আলেম বলে না স্ত্রী সারিয়া দাও, সন্তান সারিয়া দাও, বলে? কথা কন না কেন? স্ত্রীও থাকবে, সন্তানও থাকবে, ভাই বন্ধু সবকিছু থাকবে না। কোন আলেম বলে ব্যবসা ছেড়ে দিতে হবে, কথা কয় না। নবীরা করেছেন ব্যবসা, সাহাবায়ে কেরাম অধিকাংশ ছিলেন ব্যবসায়ী, তবে তাদের সাথে ব্যবধান হলো যুবক। সাহাবায়ে কেরাম দিনদারি করিয়া আল্লাহর ইবাদত সব ঠিকঠাক রাখিয়া দুনিয়া করছেন টুকটাক, সব ইবাদত ঠিক রাখিয়া ব্যবসা করেছেন। আর আমরা ব্যবসা ঠিক রাখিয়া সুযোগ পাইলে নামাজ পড়ি, কথা কয় না কেন? আর কয় হুজুর এত সময় নাই, এত সময় হইলে বইরিছি নাজাইরা আছিনি আমরা, কথা কন না কেন? মাশাআল্লাহ দিলে হুজুরদের উপর সব দায়িত্ব দিয়ে এক শ্রেণীর মানুষ বসে আছে, ঠিক কিনা জোরে বলেন? মনে করতেছে হুজুর তাকে তারায় নিয়ে যাবে জান্নাতে। এরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম,
তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হক। আমার আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আমার আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়া সব কিছু ছাড়ার জন্য আমি বলি না দুনিয়ায় থাকবা, তবে দুনিয়ার মধ্যে মনোযোগ দেওয়া যাবে না। আসল মনোযোগ থাকবে একজনের প্রতি, তিনি কে? ব্যবসা করবা, দুনিয়া আজান শুনলে সাথে সাথে মসজিদে যাও। সন্তান ফ্যামিলিকে সময় দাও। আল্লাহ তাআলার কুদরতের আযান ওই সময় বান্দার ঘরে বসে থাকবে না। আল্লাহ তাআলার হুকুম পালন করার বেলায় বান্দা তুমি কার্পণ্য করবা না। দুনিয়ার সব কিছু ঠিক রাখিয়া আমার আল্লাহর ইবাদতটা ঠিক রাখো। ওরে বান্দা, তোমার ব্যবসাটাও হয়ে যাবে জান্নাত। আরো জোরে বলেন, তোমার ব্যবসা হয়ে যাবে জান্নাত। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। এজন্যই তো নবী বলেন, সত্যবাদী আমানতদারী ব্যবসায়ী যিনি হবেন, যেই ব্যবসায়ী সত্য কথা বলবেন, আমানতদারির সাথে ব্যবসা করবেন, এই দুইটা গুণ যদি কোনো ব্যবসায়ীর মধ্যে হয়, আল্লাহর নবী বলেন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা, নবীদের সাথে সিদ্দিক আর শহীদদের সাথে জান্নাত হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, যুবক ও আল্লাহর গোলাম, দুনিয়ার পিছনে যারা শুধু ছুটতেই থাকে, আল্লাহর নবী বলেন দুনিয়া জিফা, দুনিয়া হলো মরা একটা জানোয়ার। ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া মরা জানোয়ার, মৃত জানোয়ার, মৃত প্রাণী। আর মৃত প্রাণী, মরা প্রাণীর গোশত তালাশ করে কুকুর। কথা কন না কেন? ওয়া তালিবুহা কিলাব। রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়া হলো মরা জানোয়ার, আর এই মরা জানোয়ারের গোশত তালাশ যে করবে সে হলো কুকুর। এই দুনিয়ার পেছনে যারা শুধু দৌড়ায়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সারাদিন দুনিয়া, সারাদিন ব্যবসা, সারাদিন যারা দুনিয়া দুনিয়া করে, আমার মাওলার দরবারে সেজদা দেওয়ার সুযোগ হয় না, নবীর তরিকাটা মানার সুযোগ হয় না। নবী বলেন, তুমি মরা জানোয়ার খাইতেছো, আমার আল্লাহর দরবারে তোমার বিন্দু পরিমাণে আল্লাহর কাছে দাম নাই। কথা কর না কেন? কি দাম আল্লাহর কাছে এই দুনিয়ার আছে? এরে যুবক, রহমতের নবী আমার আল্লাহর নবী একটা মৃত জানোয়ার, কানটা তার কাটা, একটা কান কাটা, আবার মরা গাধা। রাহমাতুল লিল আলামিন বলেন, কোন সাহাবী এখানে আছো? এই কান কাটা মরা জানোয়ারটা 1 দিরহামে আমার কাছ থেকে কিনবা। সাহাবায়ে কারাম বলেন, পয়গম্বর, এই জানোয়ারটা যদি জিন্দা হইতো আমরা তো কিনতাম না, কারণ কানটা কাটা, আর এটা তো মরা জানোয়ার, কেউ আমাদের কিনবে না, এক আনা দিয়াও কেউ কিনতে চাইবে না। এবার রহমতের নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে যেমন এই কান কাটা মরা গাধার তেমন তোমাদের কাছে দাম নাই, কেউ তোমরা কিনতে চাও না, কারণ এই মরা কান কাটা জানোয়ারের দাম নাই। ওরে আল্লাহর বান্দারা শুনো, তোমরা যেই দুনিয়ার পেছনে দৌড়াইতেছো,
ওই দুনিয়াটাও আল্লাহর কাছে মরা জানোয়ারের মতো কোনো দাম নাই। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউযা, পয়গম্বর বলেন যদি দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হইতো, এই দুনিয়ার কাফেরকে এক ঢুক পরিমাণ পানি পান করতে দিতেন না। আল্লাহু আকবার বলেন। অথচ আমি মনে করি অমুকে নামাজ পড়ে না, সে তো ভালো আছে। আল্লাহর নবী বলেন, বান্দা যারা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, বেঈমান কাফেরের দল, আল্লাহ ওদেরকে দুনিয়া কেন দিছেন? কারণ আখিরাত তারা কিছুই পাবে না। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন আখিরাতের কোনো অংশ পাবে না। ওরে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়েছেন। আমি মনে করতেছি তারা এত টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ চাইলে শুধু এটা দিতাম না, আমি আল্লাহ ওদের জানালাগুলো আমি আল্লাহ স্বর্ণ বানায় দিতাম, আমি আল্লাহ ওদের দরজাগুলো স্বর্ণ দিয়ে বানায় দিতাম। মাআরিজ আলাইহা ইয়াজহারুন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তারা যেই ঘরের মধ্যে সিঁড়ি দিয়া উঠবে সেটা আমি আল্লাহ স্বর্ণ দিয়া বানায় দিতাম। কেন আমি আল্লাহ বানাই নাই? ওরে বান্দা জানো আমি আল্লাহ কেন বানাই নাই? শুনো, কারণ আমার কাছে দুনিয়ার কোনো দাম নাই। আমি আল্লাহ যদি ওদেরকে এত সম্পদ দিতাম যে স্বর্ণ গহনা দিয়া পুরা বাড়িটা সাজায় দিছি, দুনিয়ার মুমিন মুত্তাকিদের দল ওরা বলতো, রে দয়ার মালিক আল্লাহ, আমরা নামাজ পড়ি কিন্তু আমাদেরকে এত কিছু দাও না, আল্লাহ আমাদের উপর কেন এত বিপদ? ও আল্লাহর বান্দারা, ওরে যুবক, আল্লাহ বলে, বান্দা নামাজি বান্দার উপর আমি আল্লাহ পরীক্ষা দেই, বিপদ দেই। কেন বান্দা দেই? কারণ নামাজি বান্দা, মুত্তাকি বান্দারা বিপদে পড়ে আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহর দেখতে বড় মায়া লাগে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। जोरे बोलेन अल्लाहु আকবার। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, ও আল্লাহর গোলাম, যারা আমার আল্লাহর সন্ধান পেয়ে গেছে ওরা দুনিয়ার সব কিছু ফালায় দেয়, কারণ ওরা জানে দুনিয়া যতই বান্দা চাইবে আমার আল্লাহ মুমিন বান্দারে দিবেন, দিলেও বান্দা আল্লাহ তাআলা সামান্য পরিমাণ দিবেন। কিন্তু আল্লাহর কাছে যে চাইছো, আল্লাহর কাছে নামাজ চাও নাই, আল্লাহর কাছে নেককার সন্তান চাও নাই, নবীর সুন্নত চাও নাই, খালি বলছো আল্লাহ 5 তালা দাও, আল্লাহ 10 তালা দাও, 10 তালা চাইও, কোনো বাধা নাই। তবে 10 তালা এমন 10 তালা চাও যেই 10 তালার মালিক হয়ে তুমি নামাজ ছাড়বা না, যেই 10 তালার মালিক হয়ে রোজা ছাড়বা না, নবীর তরিকা ছাড়বা না। যেই বান্দা দুনিয়া পাইয়া আমার আল্লাহকে ভুলে না, ওই বান্দা দুনিয়াও পাইলো আমার মাওলাকেও পাইলো।
আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা যুবক, যারা আমার মাওলার সন্ধান পেয়ে গেছে, ওরা তো এমন আশিক, এমন আল্লাহর পাগল, ওরা সব কিছু ফালাইয়া আমার মাওলার দিকে দৌড়ায়। আল্লাহর নবী বলেন, যেই বান্দা দুনিয়ার সব কিছু ফালায়া দেয়, আল্লাহর নবী বলেন, আতাত হুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আমার আল্লাহ দুনিয়া লাথি দিয়া ফালায়া দেওয়ার কারণে দুনিয়াকে আল্লাহ তাআলা লাঞ্ছিত অবস্থায় পায়ের কাছে হাজির করে দেয়। আরো আস্তে কর, সুবহানাল্লাহ বললে কি লজ্জা লাগে? আরো জোরে বলে। দুনিয়া লাথি মেরে ছেড়ে দিলে পায়ের কাছে এনে দেন কে? আরো আস্তে কম। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, যখন দুনিয়া তুমি ছেড়ে দিবা, দুনিয়ার মায়া মহাব্বত ছেড়ে দিবা, সামান্য ব্যবসার জন্য নামাজে যাইতে চাও না, সামান্য দুনিয়া কামানোর জন্য আমার আল্লাহর সাথে মহাব্বত লাগাইতে চাও না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি আমার আপনার মতো সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, বলখের বাদশাহী করেছেন 30 বছরের উপর। আরো জোরে বলেন, কেমন বাদশারে গোলাম, এত বড় বাদশাহ, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। আল্লাহর বান্দা যেই খাটের মধ্যে ঘুমাইতো সেখানেও ছিল স্বর্ণ। আরো জোরে বলেন, বলখের বাদশাহ যেই প্লেট দিয়ে খাবার খাইতো সেটাও ছিল স্বর্ণের, চামচটা দিয়ে খাবার খাইতো সেটাও ছিল স্বর্ণের। আল্লাহর বান্দাকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন, এত সম্পদের মালিক, বিশাল বড় রাজকীয় দরবার। আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ করতে আসলে গেটের পর গেট পার হইয়া তার কাছে যাইতে হয়। রাত্র 2টা বাজে বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের গেটের সামনে আসিয়া এক আল্লাহর বান্দা বলেন, গেটটা খোলো, আমি বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের সাথে কথা বলবো। এবার দারোয়ান ডাক দিয়া বলে, রাত্র বাজে কয়টা দেখো। এত রাতে কি কেউ আসে নাকি? এখন রাত্র বাজে 2টা, সকাল বেলা আসিও বাদশা তোমার সাথে কথা বলবে। বলে না, বহু দূর থেকে আমি এসেছি, আমার হাতে তেমন কোনো সময় নাই, বাদশার সাথে আমার কথা বলতেই হবে, তার সাথে তাড়াতাড়ি দেখা করায় দাও। এবার আল্লাহর বান্দা চিন্তা করেছে, বাপসাপ বেশি ভালো না, আজরাইল হলেও হতে পারে। বাপসাপ বেশি, যদি ইব্রাহিম ইবনে আদহাম রে না পায় আমার এলেই দিব দৌড়, রিক্সে পড়ার দরকার নাই। বলে ভাইজান আসে। ইব্রাহিম ইবনে আদহামের গেটটা খুলে দিয়েছেন আল্লাহর বান্দা। এবার ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি একেবারে দরজার সামনে গিয়া দরজায় আওয়াজ করতেছেন, কে তুমি? বলে আমি ইব্রাহিম ইবনে, আমি আপনার সাথে দেখা করতে আসছি। কে তুমি? বলে মুসাফির, আমি এক আগন্তুক মুসাফির, আপনার সাথে দেখা করতে আসছি। বলে এখানে কেন? মুসাফির খানার জন্য তো গেটের সাথে একটা ঘর আছে, ওটা হলো মুসাফির খানা, সেখানে তুমি থাকবা। বলে বাদশা তাহলে এটা কি খানা? বলে এটা বালা খানা, রাজকীয় দরবার, এখানে তো মুসাফিররা থাকে না। ডাক দিয়া বলে, বাদশা আপনার আগে বাদশা কে ছিল বলেন? বাদশা ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, আমার আগে ছিল আমার বাবাই। বলেন বাবাই কোথায়? বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
এবার ডাক দিয়া বলেও বাদশাহ, আপনার বাবার আগে কে ছিল বলেন? বলে আমার বাবার আগে ছিল আমার দাদা। বলে দাদা কোথায়? দাদাও দুনিয়া থেকে বিদায়। বলে আপনি কি সারা জীবন থাকবেন নাকি বাদশাহ? বাদশাহ ডাক দিয়া বলে না না, ও বোকা মানুষ কি সারা জীবন থাকে নাকি? বলে আমার বাদশাহের পর আমার পরে বাদশাহ হবে আমার সন্তান। আপনার সন্তান বুঝি সারা জীবন থাকবে? বলে না, আমার সন্তানের পরে হবে নাতি। এবার আল্লাহর বান্দা বাদশাহ ডাক দিয়া বলতেছেন, আল্লাহর বান্দা মুসাফির ডাক দিয়া বলে বাদশাহ, আসল বোকা তো হলেন আপনি। আপনি বললেন এটা বালাখানা, আসলে এটা কি করে বালাখানা হয়? কারণ আপনার বাবাই ছিল বাবাই নাই, দাদাই ছিল দাদাই নাই। এক সময় আপনিও থাকবেন না, আপনার ছেলে থাকবে সেও থাকবে না, নাতি থাকবে সেও থাকবে না। তাহলে তো এটাও মুসাফির খানা। বাদশাহ এই কথা শোনার পর বাদশার মাথার টনক নড়ে গেছে। বাদশা চিন্তা করলো আসলেই তো এটা মুসাফির খানা। আমি তো কোনোদিন চিন্তা করি নাই, আমি তো মনে করেছি 5 তলা বিল্ডিং গিয়ে আমার জীবনটা চলে যাবে। আমি তো মনে করেছি ঢাকা শহরে আমার 2, 4, 5টা দোকান আছে, নিউ মার্কেটে আছে, গুলশানে আছে, আমার কত কানি কানি সম্পত্তি আছে। কিন্তু আমি কখনো চিন্তা করি নাই এই সম্পত্তি সব কিছু ফালাইয়া আল্লাহর কাছে রওনা করা লাগবে। আল্লাহর বান্দা এবার মনে মনে চিন্তা করলো, এই লোকটাকে আমার একান্ত সচিব হিসাবে রেখে দিব, কারণ সে যদি পরামর্শ দেয় তার পরামর্শ অনুযায়ী চললে আমি সামনে আগাইতে পারবো। আল্লাহর বান্দা এবার হঠাৎ করে তাকায় দেখ আল্লাহর বান্দা মুসাফির আর নাই। আরো জোরে বলে, কারণ তো এটা মুসাফির না, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আল্লাহ তারে সতর্ক করার জন্য পাঠাইছেন। আল্লাহর বান্দা ওযু গোসল বানায়া আল্লাহর বান্দা দ্বিতীয় তলায় উঠেছেন আর মাওলায় পাকের জিকির করতেছেন। কারণ বান্দার মনে মনে এখন চিন্তা, দুনিয়ার পেছনে পড়ে থাকলে হবে না, আমার তো আমার মাওলার তালাশে যেতে হবে। ওরে আল্লাহর বান্দা, এই মাওলার তালাশ অন্তরে ঢুকানোর জন্যই তো আল্লাহওয়ালারা মেহনত করান। আল্লাহওয়ালারা তো এই জন্য সতর্ক করে দেন। আল্লাহওয়ালারা বুঝান বান্দা আসো, আল্লাহ তাআলার কাছে বান্দা আসো। ওরে বান্দা, এই জন্যই তো বান্দারা উজানি যায়, এই জন্যই তো বান্দারা চরমনার ময়দানে যায়। আগামী এপ্রিলের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ তাকায়া দেখবা আল্লাহর কত আশেক বান্দারা চরমনার ময়দানে যায়। আসল পাওয়ার তো আসছে সেই উজানির ময়দান থেকে, আসল পাওয়ার তো আমাদের এই জমিন, এই উজানির জমিন। এখান থেকে পাওয়ার চলে গেছে সেই চরমনায়। আল্লাহ তাআলার আশিকিন বান্দারা, আল্লাহর পাগল, আল্লাহর বান্দারা যারা নামাজ পড়ে না, যারা আমার মাওলার হুকুম মানে না, যারা নবীর তরিকা অনুযায়ী চলে না, আল্লাহর ওলিদের জবানের কথা শোনার পর, আল্লাহর ওলিদের কথা শুনিয়া আল্লাহর বান্দাদের দল 3 দিন 3.5 দিনের বয়ানের পর
দেখা যায় যেই লোকটা সব সময় শার্ট প্যান্ট পরতো, ময়দান থেকে ফিরে আসার পরে জুব্বা, আগে মুখে দাড়ি ছিল না, এখন দেখা যায় দাড়ি। আগে আল্লাহর বান্দা হারাম পথে চলতো, এখন বান্দা দেখা যায় হালাল অনুযায়ী চলে। এই সব কিছু আর কিছুই না, একমাত্র হলো আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকত। আরে আল্লাহর বান্দারা, আল্লাহ ওয়ালাদেরকে বিশ্বাস করো না, মনে করো আল্লাহ ওয়ালা দিয়া কি হবে। ওরে বান্দা তাকাইয়া দেখ, আল্লাহ ওয়ালারা ছাড়া কেউ বড় হতে পারে না। আল্লাহ ওয়ালাদের জুতা সুজা করা ছাড়া এই দুনিয়ায় কেউ বড় হয় নাই। আজকে উজানির আল্লাহ ওয়ালারা, আশিক এলাহি, মাহবুব এলাহি, ফজলে এলাহি, তাকাইয়া দেখো আল্লাহ তাআলা উজানির ময়দানটা কত সুন্দর করে দিয়েছে। চরমনার ময়দানে আল্লাহর কুতুব ঘুমাইয়া সিরি গোলাম। ওরে আল্লাহর বান্দাদের দল, ও আল্লাহর গোলাম, আল্লাহ ওয়ালাদের দরবারে আমার আল্লাহ এমন এক নূর রেখে দিয়েছেন, এমন এক আলো আমার আল্লাহ রেখে দিয়েছেন। ওই ময়দানে যাওয়ার পরে দেখবেন বান্দা দিলে মহব্বত তৈরি হবে। আমার বাউলার প্রতি মহব্বত, আমার আল্লাহর প্রতি ভালোবাসা, আমার আল্লাহর প্রতি মায়া। মনে হইবে যেন নামাজ পড়তে মজা লাগে, মনে হইবে যেন কোরআন তেলাওয়াতে মজা লাগে, জিকির করতে মজা লাগে। আল্লাহ ওয়ালাদের দরবার ছাড়া জিকিরের মজা পাওয়া যাবে না, নামাজের মজা পাওয়া যাবে না। ইব্রাহিম ইবনে আদহাম শুধুমাত্র সামান্য একটু সোহবত, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে আল্লাহর নূরের সোহবত, আল্লাহ তাআলা সামান্য সময়ের কারণে ইব্রাহিম ইবনে আদহাম পরিবর্তন হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই এবার মাওলায়ে পাকের জিকির করতেছেন দ্বিতীয় তলায় বসে বসে। হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদহাম তিনি তাকাইয়া দেখতে পান ছাদের মধ্যে ঠক 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 আওয়াজ শোনা যায়। ছাদের মধ্যে এত গভীর রাত, এত গভীর রাতে এখানে কি আসলো? কত ডে গার্ড, নাইট গার্ড, কত দরজা আছে, কত ধরনের গেট আছে, এগুলো সব কিছু ভেদ করিয়া কে আল্লাহর গোলাম ছাদের মধ্যে কে আসলো? আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলে, কে তুমি ছাদের মধ্যে এত রাতের বেলায়? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও বাদশাহ, আমি একজন বড় ব্যক্তি, বড় ব্যবসায়ী, যার হাজার হাজার উট আছে, আমি তার একজন রাখাল, আমি তার রাখালগিরি করি। ওট একটা হারায় গেছে, ওই ওটটা তালাশ করতে করতে আপনার ছাদ পর্যন্ত আমি চলে আসছি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওরে পাগল, এখানে কেন আসছো? পরে আমি সব জায়গায় তালাশ করেছি, আমি দুনিয়ার যেই জলস্থল যত জায়গায় আছে, কোনো বাড়ি ঘর কোন জায়গায় আমি বাদ রাখি নাই, সব জায়গায় আমি তালাশ করতে করতে আপনার ছাদ পর্যন্ত চলে আসছি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে পাগল, এই ওট কি হারানো ওট কি ছাদের মধ্যে পাওয়া যায় নাকি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম ইবনে আদহাম, হারানো উট যদি ছাদের মধ্যে পাওয়া না যায়, ও ইব্রাহিম ইবনে আদহাম, আমার আল্লাহকে রাজকীয় দরবারে, রাজকীয় প্রাসাদের মধ্যে, স্বর্ণের খাটের মধ্যে ঘুমাইয়া, স্বর্ণের বালাখানার মধ্যে আরামায়েশ করিয়া আমার মাওলারে কোনোদিন তালাশ করে পাওয়া যাবে না।